ফিতরা রেট 2025 সর্বনিম্ন ফিতরা জন প্রতি 110 টাকা ধার্য করা হয়েছে কি, অর্থাৎ গত বছরের চেয়ে 5 টাকা কম। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিয়ে আসলে ফিতরা কত দিতে হয় এবং কিভাবে ফিতরা নির্ধারণ করবেন আপনি। সরকারি নির্দেশনা মোতাবেক জন প্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা হারে ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। তো ফিতরা কত টাকা এই 25 সালে 24 সালের তুলনায় 5 টাকা কম সর্বনিম্ন ফিতরা ধার্য করা হয়েছে, অর্থাৎ গত বছর 115 টাকা ধার্য করা হয়েছিল, এবছর 110 টাকা সর্বোচ্চ, এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। তো এটি কীভাবে নির্ধারণ করা হলো? ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পানি ইত্যাদি, মানে পানি নয়, পনির আর কি, পনির ইত্যাদি পণ্যগুলো যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধসা বা 1 কেজি 600 গ্রাম, 1 কেজি 650 গ্রাম মূলত, বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। যার দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম, বা এর বাজার মূল্য হচ্ছে, মানে জব দিয়ে যদি আদায় করেন 530 টাকা, তাহলে 530 টাকা দিতে হবে। আর খেজুর দ্বারা যদি আদায় করতে চান 1 সা পরিমাণ, 1 সা হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এর বাজার মূল্য 2310 টাকা। আর কিশমিশ দ্বারা যদি আদায় করতে চান 1 সা পরিমাণ, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম, এর বাজার মূল্য 1980 টাকা। পনির দ্বারা যদি আদায় করতে চান 1 সা পরিমাণ, তো 3 কেজি 300 গ্রাম পনিরের দাম 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা ফিতরা প্রদান করতে হবে। এখন আপনি চাইলে আপনার পরিবারের 5 জন সদস্যের মধ্যে 2 জন সদস্যের জন্য আপনি কিশমিশ দিয়ে অথবা খেজুর দিয়ে আদায় করতে পারেন, আর অবশিষ্ট সদস্যের জন্য আপনি আটা বা গমের আটা যেটাই, সেটি দিয়ে আদায় করতে পারেন, সেটির মূল্য দিয়ে। তো এটি আলাদা আলাদাভাবেও করা যাবে। এটা আসলে যার যার সাধ্য মতো দিতে হবে, অর্থাৎ আপনার সামর্থ্য যেটুকু আছে সে অনুযায়ী মূলত আপনি আদায় করবেন। সবাই সর্বনিম্ন ফিতরা দেয় কেন? আসলে সামর্থ্য অনুযায়ী ফিতরা দেওয়া উচিত। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা আসলে নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে পণ্যগুলো উল্লেখ করা হয়েছে, যে কোনো একটি পণ্য এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারে। উল্লেখ্য বা এই যে পণ্যগুলো উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও সাদাকাতুল ফিতরা আদায় হবে। কিশমিশ কি ফিতরা হিসেবে দেওয়া যাবে? হ্যাঁ, কিশমিশও ফিতরা হিসেবে দেওয়া যাবে। ফিতরা বা জাকাতুল ফিতর, যাতে ঈদুল ফিতরের দিন আদায় করা বিশেষ ধরনের দান, রমজান মাসে রোজা রাখার পর এই দান করা যায়। এটি রোজার ত্রুটি বিচ্যুতি দূর করে এবং গরিব দুঃখীদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়। রোজার ত্রুটি বিচ্যুতি দূর করে, গরিব দুঃখীদের ঈদের আনন্দে সামিল করে মূলত। আর কি করে? এটি সমাজের ধনী গরিবের মধ্যে বৈষম্য কমিয়ে আনে। ইসলামে ফিতরার পরিমাণ নির্ধারিত হয় খাদ্যদ্রব্যের উপর, যেমন আমরা বলেছি এর আগেই, গম, খেজুর, কিশমিশ ইত্যাদি। ঐতিহ্যগতভাবে 3.5 কেজি আটা বা এর সমতুল্য, অর্থাৎ 3 কেজি 3.5 কেজি আটা হিসেবে দেয় কেউ কেউ, সমতুল্য অর্থ দিয়েও আসলে ফিতরা আদায় করে থাকে। ধনী ব্যক্তিদের ফিতরা দেওয়া যায় না, যে ব্যক্তির কাছে মূলত নিসাব পরিমাণ সম্পদ থাকে তাকে ফিতরা দেওয়া যায় না। নিজের পিতামাতা, দাদি, নানা নানি এদেরকে ফিতরা দেওয়া যায় না। নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি এদেরকেও ফিতরা দেওয়া যায় না। স্ত্রীকেও ফিতরা দেওয়া যায় না, কারণ তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। অমুসলিম ব্যক্তিকে ফিতরা দেওয়া যায় না। কিছু ইসলামী পণ্ডিতের মতে সৈয়দ বংশের লোকদের ফিতরা দেওয়া যায় না। আসলে তারা যদি দেখা যাচ্ছে যে অবস্থা ভালো, সেক্ষেত্রে তাদেরকে ফিতরা দিবেন না। ইসলামিক ফাউন্ডেশনের যে ফিতরা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি, সেটি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন। সেখানে মূলত এই যে কমিটি ছিল, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্স, তো সেখানে
গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ছিল, ডক্টর খলিলুর রহমান মাদানী ছিল, মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল শাহেক জাকারিয়া রাজিয়ান ছিল, রিসার্চ ইনস্টিটিউট পরিচালকের মুফতি মিজানুর রহমান সাইদ ছিল। তো এরকম আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল। মূলত আসলে ফিটা কাদের যাওয়া যায় না এটা কিন্তু আমরা পূর্বে জেনেছি। তারপরেও যদি আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে হার সেটি আমরা আবার জেনে নিই। যদি আপনি গমের পরিমাণ অনুযায়ী দিতে চান তাহলে 110 টাকা সর্বনিম্ন, আটা দিতে চাইলে 110 টাকা, জব 530 টাকা, কিশমিশ 1980 টাকা, খেজুর 2310 টাকা এবং পনির 2805 টাকা। আসলে এই যে অনেকে এই প্রশ্নটা করেন গম বা আটা অর্ধেক ধরা হয়েছে কেন, এর কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা ওই সময় সৌদি আরবে গম উৎপাদন খুব কম হতো, তাই গমের দাম অনেক বেশি ছিল। খেজুর, পনির, কিশমিশ এগুলোর দাম তুলনামূলক কম ছিল, তাই কিন্তু আসলে এখানে গম অর্ধেক দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমাদের দেশে গমের দাম কম কারণ উৎপাদন বেশি, খেজুর কিশমিশ এগুলোর দাম বেশি কারণ এগুলো তো আসলে আমরা উৎপাদন করি না, ইম্পোর্ট করি, এই আর কি। তারপর